আসলে কি দোষ ছিল মেয়েটার যে যাকে এত পাশবিকভাবে হত্যা করা হয়? আসেন আমি আপনাদেরকে এই ভয়ঙ্কর গল্পটা একটু এক্সপ্লেন করি। আমি আমার রিলসের ছবিগুলো শেয়ার করছি। কে খুন করছে এবং কাকে খুন করা হয়েছে। মেয়েটা ছিল ইংল্যান্ড প্রবাসী। খুব ব্রিলিয়ান্ট মেধাবী একটা মেয়ে। সে চাইছিল তার তার অনার্স শেষ করার পর গ্র্যাজুয়েশন শেষ করার পর ইংল্যান্ডে নিয়ম হচ্ছে আপনি চাইলে ২-৩ বছর বা ৪ বছর শিক্ষা অবকাশ নিতে পারেন, মানে একটু ছুটি নিতে পারেন, এরপরে আবার মাস্টার্স শুরু করতে পারেন। লিন্ডসে খুব চাইতো যে সে জাপানে আসবে। তার জাপান সম্পর্কে অনেক আকর্ষণ ছিল। সে জাপান সম্পর্কে আরও বেশি জানতে চায়। সেই জন্য সে জাপানের অনেকগুলো স্কুলে অ্যাপ্লাই করে এবং একটা ভালো স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরিও হয়ে যায়। লিন্ডসে আসে, রেগুলার তার রুমমেটদের সাথে থাকে, তার বয়ফ্রেন্ডের সাথে রেগুলার কথা হয়, তার বাবা মার সাথে রেগুলার কথা হয় এবং সে নিয়মিত স্কুলে যাতায়াত করে এবং সে অনেক পাঞ্চুয়াল এবং অনেক ভালো একজন টিচার। তো একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পরিচয় হয় ওই খুনির সাথে, যে কিনা তাকে ফলো করছিল। তাকে বলছিল, আপনি কি আমাকে ইংলিশ পড়াবেন? ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল, কারণ বাবা মা দুজনেই ডাক্তার ছিল। তো লিন্ডসে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার পরে তাকে আর ভয় পায়নি। তাকে বলেছে যে আমি আপনাকে ইংলিশ পড়াতে পারবো না, কারণ আমার সময় নেই, স্কুলে আমার সময় দিতে হয়। পরে সে লিন্ডসেকে অফার করে, বেশ কিছু টাকার অফার করে। যা শুনে লিন্ডসে বলে, আচ্ছা আমি আপনাকে ক্যাফেতে প্রতিদিন ইংলিশ পড়াবো, আপনি আপনি টাইমলি চলে আসবেন। প্রতিদিন ক্যাফেতে পড়ানো শেষে সে লিন্ডসেকে একটা ভালো অ্যামাউন্টের টাকা দিত। একদিন সে মানিব্যাগ আনতে ভুলে গেছে বলে লিন্ডসেকে বলছে, আপনি আমার বাড়িতে চলেন, আমি আপনাকে আপনার টাকাটা ফেরত দেব। যেহেতু এতদিন সে ছেলেটাকে পড়াচ্ছে, সো সে ভাবছে ছেলেটা আসলে ভালো ভদ্র ছেলে। সে তার সাথে বাড়িতে গেছে এবং বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে ছেলেটা দিয়েছে, কারণ এটা তার অনেক দিনের প্ল্যান। লিন্ডসেকে সে যখন প্রথম দেখছে তখনই তার খুব ভালো লাগছে এবং সে চাইছিল লিন্ডসেকে খুব বাজেভাবে রেপ করতে। তারপর সে লিন্ডসেকে জোর করে রেপ করতে চায়। লিন্ডসে ক্যারাতে পারতো, তাই সে মার্শাল আর্টে খুব ভালো ছিল। সেজন্য সে খুব মারামারি করে, মানে জিতার চেষ্টা করে। বাট এক্ষুনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া, সেই জন্য লিন্ডসে শেষ পর্যন্ত পরাজিত হয় এবং এক্ষুনি মুখ চেপে পশুর মতন লিন্ডসে হয়ে যায়। সেই জন্য সে কী করে জানেন? বাথটাবের ভিতরে বডিটা রেখে তাতে সিমেন্ট, বালি, মাটি এবং ডিকম্পোজ বিভিন্ন জিনিস দিয়ে দেয়, যেন তাড়াতাড়ি তার বডিটা নষ্ট হয়ে যায় এবং লিন্ডসে মারা যায়। লিন্ডসের বডিটা একদম ভ্যানিশ হয়ে যায়। কিন্তু লিন্ডসেকে অনেক দিন না পাওয়ার কারণে এবং রুমমেটদের কাছে এই ছেলের নাম্বারটা লিন্ডসে দিয়ে রেখেছিল। সে কারণে খুব সহজেই এই শয়তানকে ধরে ফেলে। এই শয়তানকে ধরার পরে তারা তাকে খুঁজেই পাচ্ছিল না ১-২ বছর যাবৎ, কারণ সে প্লাস্টিক সার্জারি করে তার নাক ও ঠোঁট চেঞ্জ করে ফেলেছিল। পরে জাপান সরকার এর ছবি সব নিউজ মিডিয়ায় দিয়ে দেয়। সব নিউজ মিডিয়ায় দেওয়ার পরে এবং পুরস্কার ঘোষণা করার কারণে যেই ডক্টর তার প্লাস্টিক সার্জারি করেছিল সে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয় যে তারা এই খুনিকে চিনে। পরে এই খুনিকে ধরা হয় এবং খুনিকে ফাঁসির সাজা শোনানো হয়। কিন্তু ফাঁসির সাজা শোনানো হয় এবং সে খুনি বলে, এটা আমি ঠান্ডা মাথায় খুন করেছি, কারণ আমি এটা অনেক দিন যাবৎ পরিকল্পনা করেছি। তাই আমাদের সবার উচিত জেনে শুনে বুঝে মানুষের সাথে কথা বলা, কোনো মানুষকে বিশ্বাস না করা। কোনো মানুষকে তো কখনোই না। কার মনে কী আছে কেউ কি বলতে পারে না। যাই হোক, লিন্ডসেকে কীভাবে মেরেছে,
কীভাবে সে 2 মাস আত্মগোপন করেছিল, এই কয়দিন সে কী করেছিল, এই সকল কিছু সে তার একটা বইয়ে লেখে এবং এই বই অনেক জনপ্রিয় হয় এবং বেস্ট সেলিং অ্যাওয়ার্ড পায় এবং সে লাখ লাখ টাকা ইনকাম করে জেলে বসে। কিন্তু জেলে বসে ইনকাম করলে কী হবে, সে তো যাবজ্জীবনের সাজা পেয়েছি। যাই হোক, আমাদের এটাই শিক্ষণীয় এই গল্পে, যাকে তাকে বিশ্বাস করব না, কখনোই না। কারণ কোন মানুষের মনে কী কাজ করতেছে বলা যায় না। ধন্যবাদ সবাইকে।